নমস্কার, আবারও একটি এসএলএসটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এলাম ভিডিওতে। সম্প্রতি সুপ্রিম কোর্টে তিনটি বড় মামলা উঠবে বলে জানা গেছে এবং সেটি 24শে এপ্রিল সুপ্রিম কোর্টে তিনটি বড় মামলা উঠতে চলেছে। কিন্তু যে কারণে এই ভিডিওটি করা সেটা হচ্ছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, কিউরেটিভ পিটিশন। এই কিউরেটিভ পিটিশন কি এবং এই কিউরেটিভ পিটিশন যদি হয় তাহলে এর সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেটাই আপনাদের সঙ্গে সেই সেই বক্তব্যটি আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য আজকের এই ভিডিওতে আসা। প্রথমেই বলে রাখি যে 2016 সালের যে প্যানেল বাতিলের যে মামলাটা চলছিল, এই মামলাটাকে কেন্দ্র করেই কিন্তু এবার 24শে এপ্রিল কিউরেটিভ পিটিশন দায়ের হতে চলেছে সুপ্রিম কোর্টে। এই 2016 সালের প্যানেল বাতিল মামলায় আপনারা সকলেই জানেন, আমরা প্রত্যেকেই প্রায় জানি যে 26,000 মানুষ প্রভাবিত হয়েছেন, কম বেশি 26,000 মানুষ প্রভাবিত হয়েছেন, যারা আজকে একসময় যারা শিক্ষক ছিলেন আজকে তাদের ওপর একটি ছাপ লেগে গেছে, চাকরি হারা শিক্ষকের ছাপ লেগেছে, যাদের মধ্যে অনেকেরই দোষ সাব্যস্ত হয়নি, তথাপি তাদেরও কিন্তু মাথা পেতে মহামান্য আদালতের এই রায় মেনে নিতে হয়েছে। চাকরি হারার যে স্ট্যাম্প বা চাকরি হারার ছাপ নিয়ে কিন্তু তাদের জীবনযাপন করতে হচ্ছে। এই মামলাকে কেন্দ্র করেই কিন্তু এবার কিউরেটিভ পিটিশন দায়ের হতে চলেছে। ইতিমধ্যে আমরা এই এসএলএসটি সংক্রান্ত বেশ কিছু মামলায় কিছু কিছু শব্দবন্ধ, আইন কানুন সংক্রান্ত কিছু শব্দবন্ধ সম্পর্কে আমরা পরিচিত হয়েছি। তার মধ্যে একটি হচ্ছে রিভিউ পিটিশন। এখন প্রশ্ন হলো, এই রিভিউ পিটিশন বা কিউরেটিভ পিটিশন এগুলো কি এক না আলাদা? প্রথমেই বলে রাখি যে রিভিউ পিটিশন এবং কিউরেটিভ পিটিশন সম্পূর্ণ আলাদা। রিভিউ পিটিশনের ক্ষেত্রে কখন রিভিউ পিটিশন করা হয় না, যখন সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে যখন স্পষ্ট কোনো ধরনের ত্রুটি থাকে, কোনো ভুল থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই রায়কে পুনর্বিচার করবার জন্য রিভিউ পিটিশন দায়ের করা হয়। আর কিউরেটিভ পিটিশন বলতে এটা মহামান্য আদালতের ওই রিভিউ পিটিশন যখন খারিজ হয়ে যাচ্ছে তারপরে সর্বশেষ আইনি ন্যায় বিচার পাওয়ার সুযোগ, সেটা হচ্ছে কিউরেটিভ পিটিশন। এখন আমাদের প্রশ্ন হলো, যদি এই কিউরেটিভ পিটিশন যদি দায়ের করা হয় এবং এই কিউরেটিভ পিটিশনের ফলে যদি আদালতের কোনো ধরনের রায়ের পরিবর্তন যদি হয়ে যায় তাহলে কি হবে? প্রথমে বলে রাখি যে কিউরেটিভ পিটিশন করার আগে অবশ্যই রিভিউ পিটিশন করতে হবে, কারণ রিভিউ পিটিশন খারিজ না হলে কিউরেটিভ করা যায় না। কোনো সিনিয়র অ্যাডভোকেট দ্বারা সার্টিফাই হতে হবে ইত্যাদি আমরা সকলেই জানি। এবং যে কথাটি বিশেষভাবে বলবার সেটা হচ্ছে, এটা কিন্তু অত্যন্ত রেয়ার কেসে কিউরেটিভ পিটিশন করা হয়, অত্যন্ত রেয়ার, মানে রেয়ারেস্ট অফ রেয়ার কেসে এই ধরনের পিটিশন করা হয়, কিউরেটিভ পিটিশন করা হয়, যার সাফল্যের হার নেই বললেই চলে। মানে যদি সংখ্যাগত দিক থেকে বলি তাহলে 0.1% to 1% এরকম একটি সম্ভাবনা থেকে যায়। এখন প্রশ্ন হলো যে যদি এই কিউরেটিভ পিটিশনের ফলে 2016 সালের প্যানেল যদি ফিরে আসে তাহলে কি হবে? যদি সফল হয়, সোজা কথায় যদি কিউরেটিভ পিটিশন যদি সফল হয় তাহলে কিন্তু 2016 সালের ক্যান্ডিডেটরা ফিরে আসবে। ঠিক আছে, যারা চাকরি হারা হয়েছেন তারা চাকরি ফিরে পাচ্ছেন। এটা যদি হয় তাহলে এসএলএসটি 2 সেটা বাতিল হতে পারে, নতুন ক্যান্ডিডেটদের সম্ভাবনা সীমিত হয়ে আসতে পারে বা ফ্রেশারদের সুযোগ অনেকটাই কমে আসতে পারে, অথবা পুরো সিস্টেম আবার নতুন করে শুরু হতে পারে। এই ঘটনাগুলো হতে পারে। ঠিক আছে, আরও একবার বলে দিই যে রেয়ারেস্ট অফ দি রেয়ার কেসে এই কিউরেটিভ পিটিশন দায়ের করা হয় এবং এর সাফল্যের পরিমাণ আরও কম।
তথাপি একটি সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। মানে এরই সঙ্গে একই সঙ্গে কিন্তু প্রাইমারির যে 22,000-এর যে কেস, 22,000 চাকরির সংক্রান্ত যে কেস, সেটাও কিন্তু চলছে। সেখানে মানবিক দিক থেকে বিবেচনা করা হয়েছে বলে সেখানেও একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং একাধিকবার মহামান্য আদালতের পক্ষ থেকে বলা হচ্ছে যে এসএসসির যোগ্য অযোগ্যের যে আলাদা না করতে পারা, যোগ্য অযোগ্যের তালিকা আলাদা করতে না পারার জন্য বিষয়টি এক জায়গায় এসে থেমে রয়েছে। এবং যে কথাটি বিশেষভাবে লক্ষ্য করার মতো সেটা হচ্ছে মহামান্য আদালত কিন্তু বারবার করে এই জিনিসটা ইঙ্গিত করছেন যে বিচার ব্যবস্থায় বা সামগ্রিকভাবে কোনো প্রক্রিয়ায় দুর্নীতি কিন্তু রয়েই যাচ্ছে, দুর্নীতির একটা ইঙ্গিত কিন্তু দেখা দিয়েছে। এই সমস্ত কিছু মিলিয়ে এবার কিউরেটিভ পিটিশন দায়ের হতে চলেছে। রিভিউ পিটিশন খারিজ হওয়ার পর সাফল্যের হার বা সাফল্যের সম্ভাবনা অত্যন্ত কম, তথাপি অসম্ভব নয়। এই সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত থাকুন পরবর্তী এসএলএসটি সংক্রান্ত যাবতীয় নিউজ আপডেটের জন্য। নমস্কার।